गुड इवनिंग। आज के আমরা একটা নতুন ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে জেনেছি, প্রোনাউন কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। আমরা গত ক্লাসে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। রিলেটিভ এই কথাটির মধ্যেই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানা যায় রিলেশন অর্থাৎ সম্পর্ক। আমরা দুটো সেন্টেন্সকে মধ্যে যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনগুলো লিঙ্কার হিসাবে কাজ করে। দুটো সেন্টেন্সকে জুড়ে দিতে বা জয়েন করতে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, হুজ, which, that, when, where ইত্যাদি। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো আমরা বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে জয়েন করবার জন্য ব্যবহার করে থাকি। হু, হুম এবং হুজ এগুলো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং হুইচ এবং দ্যাট এটা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। হোয়েন এটা টাইম অর্থাৎ সময়ের পরিবর্তে ব্যবহার করা হয়। এবং হোয়ার এটা স্থান অর্থাৎ প্লেসের পরিবর্তে ব্যবহার করা হয়। এবার আমি প্রত্যেকটি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার সম্পর্কে আলোচনা করছি। এবার হু এটা পার্সন অর্থাৎ ব্যক্তি। হু পার্সন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এখানে দুটো সেন্টেন্স, অর্থাৎ যেমন আমরা প্রথমে একটি উদাহরণ যদি নিই, কমল বাবু is a doctor. He works as a social worker also. এখানে দুটো সেন্টেন্স আছে, এটাকে জয়েন করা। পরবর্তীকালে যখন কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য করতে বলা হবে তখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে তখন এগুলো আরো ডিটেলসে শিখব। এখন রিলেটিভ প্রোনাউনের সাহায্যে আমরা এই দুটো সেন্টেন্সকে জয়েন কিভাবে করছি সেটা দেখো। এখানে কমল বাবু এর প্রোনাউন হচ্ছে হি, সুতরাং কমল বাবুর সঙ্গে হি এর একটা সম্পর্ক বোঝাচ্ছে। সুতরাং এখানে কমল বাবু যেহেতু সাবজেক্টের প্রোনাউন আছে, সেই জন্য আমরা এখানে হু এটা আমরা ব্যবহার করব। যেমন কমল বাবু প্রথমে হু ইজ এ ডক্টর, হু ইজ এ ডক্টর। এরপর যেহেতু আমরা হিয়ের পরিবর্তে হু এখানে রিলেটিভ প্রোনাউন বসানো হয়েছে, সেই জন্য এই প্রোনাউনটি আর বসবে না, তার পরিবর্তে তার বাকি সেন্টেন্সের অংশটি বসবে।
সোশ্যাল ওয়ার্কার অলসো। এইখানে এই দুটো সেন্টেন্স একটি সেন্টেন্সে যোগ করা হলো রিলেটিভ প্রোনাউনের সাহায্যে। এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, এটা প্রিন্সিপাল ক্লজ। এটা যখন ক্লজ সম্পর্কে আলোচনা হবে তখন আবার বলা হবে। এরকম আমরা কয়েকটি সেন্টেন্স আমরা লিখতে পারি হু ব্যবহার করে। যেমন দিস ইজ দি ম্যান হু লিভস নিয়ার আওয়ার হাউস। এখানে এই আর সেই লোক যিনি বা যে আমাদের বাড়ির কাছে বাস করেন। এখানে হু এই রিলেটিভ প্রোনাউন এখানে ব্যবহার করা হলো। আরেকটি সেন্টেন্স দ্য ম্যান হু রোট দ্য স্টোরি ইজ মাই আঙ্কেল। লোকটি যিনি গল্পটি লিখেছিলেন তিনি হন আমার কাকা। তাহলে যে বা যিনি এখানে এই ম্যানের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য এখানে হু এটা সাবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য এখানে হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এরপর হুম। হুম হু এর অবজেক্টিভ কেস হচ্ছে হুম, যাকে বা যাদেরকে এই হিসাবে বোঝানো হয়, সেক্ষেত্রে হুম এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন I know the boy whom I like the most. আমি ওই ছেলেটিকে চিনি যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। যাকে দ্য বয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, বয়টা এখানে অবজেক্ট, যেহেতু অবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত সেই জন্য এখানে হুম ব্যবহার করা হয়েছে, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আরেকটি সেন্টেন্স শি ইজ দি গার্ল হুম আই হেল্পড yesterday. She is the girl, সে হয় ওই মেয়েটি যাকে আমি গতকাল সাহায্য করেছিলাম। যাকে এখানে গার্লের সঙ্গে সম্পর্কযুক্ত, গার্ল এখানে অবজেক্ট, সেই জন্যে এখানে হুম ব্যবহার করা হয়েছে। এখানে হুইয়ের অবজেক্টিভ হিসাবে হুম ব্যবহার করা হবে। এরপরে হুজ। হুজ হচ্ছে পজেসিভ কেসের ক্ষেত্রে, যেমন হুজ বাংলায় যার বা যাদের প্লুরাল হলে এর পজেসিভ অর্থাৎ অধিকার যদি বোঝায় তাহলে হুজ এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হবে। যেমন হি ইজ অ্যান আর্টিস্ট হুজ ওয়ার্কস আই অ্যাডমায়ার।
তিনি হন একজন শিল্পী যার কাজ, যার বা যাদের, এখানে যার, হি ইজ অ্যান আর্টিস্ট হুজ ওয়ার্ক, যার কাজ আমি পছন্দ করি। এখানে যার, হুজ, সেই জন্য এখানে হুজ ব্যবহার করা হলো। এরপর that is the teacher whose books I borrowed, তিনি হন ওই শিক্ষক যার বইগুলো আমি ধার নিয়েছিলাম। যার, এইভাবে হুজ ব্যবহার করা হচ্ছে। আর হু, হুম এবং হুজ পার্সনের ক্ষেত্রে পার্সোনাল রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়। এবার হুইচ, এখানে থিং অর্থাৎ বস্তু, এর রিলেটিভ প্রোনাউন হিসাবে বস্তু, রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইচ ব্যবহার করা হয়। দ্যাট, এটাও বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। আমরা প্রথমে হুইচ ব্যবহারটা দেখব। দ্য হাউস which you have built is very beautiful. The house, হাউসের সঙ্গে, হাউসের বস্তু, তার সঙ্গে সম্পর্কিত যেটি, যা বা যেটি বা যেগুলি, এই অর্থে ব্যবহার হয়। দ্য হাউস হুইচ ইউ হ্যাভ বিল্ড, যে বাড়িটি তুমি তৈরি করেছো সেটি খুব সুন্দর, সেই জন্যে এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। হুইচ ইউ হ্যাভ বিল্ড, যে বাড়িটি তুমি তৈরি করেছিলে, যে, সেই জন্য এখানে হুইচ, যেহেতু বস্তু, হুইচ পরিবর্তে হুইচ ব্যবহার করা হচ্ছে। আরেকটি সেন্টেন্স আমরা ব্যবহার করব। The book which I need is interesting. The book which I need is interesting. যে বইটি আমার প্রয়োজন সেটি খুবই মনোরম, মনোগ্রাহী। তাহলে এখানে দ্য বুকের সঙ্গে সম্পর্কযুক্ত হুইচ বস্তু, সেই জন্য এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দ্যাট এর ব্যবহারটা দেখব। একইভাবে দ্যাট ব্যবহৃত হয়। This is the train that goes to Mumbai. This is the train that goes to Mumbai. এখানে ট্রেন বস্তু, ট্রেনের পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে। হুইচ এবং দ্যাট বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু দুটো ব্যবহারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটাই এখন আমি বলবো। পার্থক্যটা কি সেটা ভালো করে খেয়াল করো। This is
a book which bought that day. This is the book that bought that day. দুটো একই সেন্টেন্স লিখেছি। This is a book which I bought that day. This is the book that I bought that day. দুটো প্রায় একই সেন্টেন্স, শুধু আর্টিকুলার পার্থক্য আছে। মানে এ এবং দি। যখন নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হবে না তখন হুইচ ব্যবহার করা হবে। যেমন এখানে একটি বই, নির্দিষ্টভাবে কোনো বইয়ের কথা বলা হয়নি, সেই জন্য এখানে হুইচ ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে নির্দিষ্টভাবে দিস ইজ দ্য বুক, এই হয় সেই বইটি যেটি আমি সেই দিন কিনেছিলাম। এই নির্দিষ্টভাবে যদি বলা হয় তখন দ্যাট ব্যবহার করা হবে। এইটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। যখন কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হবে না তখন হচ্ছে হুইচ ব্যবহার করা হয়, আর যখন নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয় তখন দ্যাট ব্যবহার করা হবে। হুইচ এবং দ্যাট মধ্যে এই পার্থক্যটুকু আছে, এটা খেয়াল করতে হবে। এরপরে যে হোয়েন, হোয়েন এটা টাইম, সময়ের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন আমরা একটা সেন্টেন্স দিতে পারি, Christmas is the time when I met my family. এখানে ক্রিসমাস হচ্ছে সময় আমি আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি। এখানে ইজ দ্য টাইম, সময় বোঝাচ্ছে, সময়ের যখন, যদিও এখানে যখন এটা টাইমের রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, যখন আমি আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি বা মিলিত হই। এটা হচ্ছে হোয়েন, টাইম, সময় বোঝালে হোয়েন এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আর হচ্ছে হোয়ার, হোয়ার হচ্ছে স্থান, প্লেস। হোয়ার প্লেসের পরিবর্তে ব্যবহার করা হয় এই রিলেটিভ প্রোনাউনটা। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বলতে পারি। যেমন ডু ইউ রিমেম্বার দ্য প্লেস where you were born? তুমি কি সেই জায়গাটা মনে করতে পারো যেখানে তুমি জন্মেছিলে? তাহলে প্লেসের সঙ্গে এর সম্পর্ক বোঝাচ্ছে, এবং স্থান হোয়ার এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। দিস ইজ the office where my father works. This is the office. এটা একটি স্থান। এখানে where এই রিলেটিভ, এই হয় সেই অফিস যেখানে আমার বাবা কাজ করেন। এখানে প্লেসের পরিবর্তে বসছে, সেই জন্য এখানে হোয়ার ব্যবহার করা হচ্ছে। তো এখানে আমরা
রিলেটিভ প্রোনাউন, আজকে আমরা রিলেটিভ প্রোনাউনগুলো সম্পর্কে জানলাম। আমরা আগামী দিন আর বাকি যে সমস্ত প্রোনাউনগুলো আছে সেই সমস্ত প্রোনাউনগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো। আজকে আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট।